সেই অনেক দিন আগের কথা, গিয়েছিলাম ঢাকার এক পরিচিত সুন্দর জায়গায় দিয়াবাড়ি। যদিও আগের দিন রাতে অনেক ঝড় তুফান ছিল, তবে সকাল থেকে মনটা বেশ ফুরফুরে ছিল, কারণ অনেক দিন পর এমন একটা খোলামেলা পরিবেশে যাব। এবং প্রথম মেট্রো রেল জার্নিটাও এনজয় করেছিলাম, ভালো লেগেছিল। টিকিট, বাচ্চাদের খেলা, বাচ্চারা মেট্রো রেল দেখে খুবই পছন্দ করেছিল। বসার জায়গা পাইনি, অনেকটা সময় দাঁড়িয়েই ছিলাম এবং সেখানে দাঁড়িয়েই আমি অনেক এনজয় করেছি। আধুনিক প্রযুক্তি আর প্রাকৃতিক পরিবেশ একসাথে দারুণ একটা দৃশ্য মেট্রো রেলের ভেতর থেকে দেখা যায়। আকাশটা যদিও একবার ফ্রেশ হচ্ছিল, একবার অন্ধকার হয়ে যাচ্ছিল। আগের রাতে প্রচণ্ড ঝড় তুফান হয়েছিল। এখানে এসে যেটা সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হলো দিয়াবাড়ির বড় বড় বিল্ডিংগুলো। মনে হয়েছিল অন্য কোনো এক শহরে চলে এসেছি। এখানে ছিল বাচ্চাদের জন্য প্লে এরিয়া। ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ করে খেলেছে। কেমন যেন মনে হচ্ছিল যে একটা মেলা বসেছে। চারপাশটা খুব সুন্দর সবুজ দিয়ে সাজানো, বাচ্চাদের আনন্দ, সব মিলিয়ে আমি খুব মুগ্ধ হচ্ছিলাম। প্রকৃতিটা খুব এনজয় করি সেদিন। ওখানকার লেক ভিউ সত্যিই অসাধারণ। লেকের পানিতে আকাশ, গাছের প্রতিবিম্ব, বিল্ডিংয়ের প্রতিবিম্বগুলো মনে হচ্ছিল যেন পড়ছে। মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছি। অনেকে লেকে নৌকায় ঘুরছিল, অনেকে শুধু দৃশ্যগুলোই এনজয় করছিল এবং সেই কাঙ্ক্ষিত কাশফুল, যার ছবি ভিডিও না নিলেই নয়। অনেক ফটো সেশন করেছি আমি, সেই সাথে আফসানও করেছে। সে নিজেও প্রচুর ফটো সেশন করতে পারে, মাশাআল্লাহ। কাশফুলের সৌন্দর্য তো বলে শেষ করার মতো না, অসাধারণ। এবং এত ঘোরাঘুরির পর অবশ্যই খাবারের কথা বলতে হয়। এখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড, স্ন্যাক্স, চা, আর এই পরিবেশে বসে খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। আমি অনেকগুলো আইটেমই অল্প অল্প করে নিয়ে ট্রাই করেছিলাম। যেগুলো খেয়েছি সবগুলোই খুব মজা ছিল। সারাদিন ঘোরাঘুরির পর এই স্ন্যাক্সটা খাওয়াও জরুরি ছিল এবং সেই সাথে বাড়ি ফেরারও সময় হয়, বাড়ি ফেরার পালা। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ব্লগটি দেখেছেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ইনশাআল্লাহ।